তোমাদের বাড়ি আর এক নতুন বৌমা। কি সুন্দর টুকটুকে লাগছে গো। তা তোমার ভালো খবরটা কবে পাবো? তাই তো, তোমার বান্ধবী তো পরে এসে মা হয়ে যাচ্ছে, তোমার খবরটা কবে পাবো? কি রিতম, ভালো খবরটা কবে দিচ্ছ? খবর আসলে কি বলতো কাকিমা, ব্যাপারটা হচ্ছে সব খুশির খবর যদি একসাথে পাওয়া হয় তাহলে কি আর ব্যাপারটা ভালো লাগে? তার থেকে এক একটা খুশির খবর এক একটা ইনস্টলমেন্টে যদি পাওয়া যায় তাহলে ব্যাপারটা কত ভালো বলো তো, হ্যাঁ কি? এই মেজো বৌদি, কি গো চা হলো? আরে চাটা দাও। আরে বসো না, হচ্ছে তো দেব। আরে বাবা, তুমি দেখছো না সকাল সকাল একেবারে সবাই বডি ফেলে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর মুখ ভার করে দাঁড়িয়ে থাকতে হবে না। যাও গিয়ে রানীকে ঘুম থেকে তোলো। এই তোমরা এসো, বসো বসো বসো, এসো বসো। ও মেজো বৌমা, ওইদিকে কি অবস্থা গো? হ্যাঁ মা। ও শুক্লা, হ্যাঁ হ্যাঁ, কি বলছো দিদি? বলছি তোমার দাদা আমার দেওরটি কখন তো বাজারে গেছে, এখনো তো ফেলো না, বললো সব কি সব টাটকা জিনিসপত্র আনবে। বাজার এসে গেছে, বাজারে সব দিয়েছে, হাজির হয়েছি, আমরাও পৌঁছে গেলাম। আর বলো না, বাজারে যাবি না আজকে? এখন তো আর আগেকার মতন ছোটাছুটি করতে পারি না, তবে হ্যাঁ ভাগ্যিস অনেক ছিল, খাটাখাটনি যা করার ওই করেছে। বেচারা। নিতাইদা, বলছি ব্যাগগুলো একটু নিয়ে নাও না। হ্যাঁ নিতাই, এসে নিয়ে নাও তো এগুলো। দাও অনেক, বাবা ওগুলো দিয়ে দাও। বলছি দাদা, যা যা আনতে বলেছিলাম সব এনেছেন তো? তা আপনার ভাইটি কোথায়? ভাইয়ের কথা জিজ্ঞেস করলে না? আমি জানি না কি হয়েছে, ভগবান জানে। আরে বাবা, বাজারে গিয়ে চায়ের দোকানে বসলো, চা নিয়ে বাস ভাবের ঘরে চলে গেল। তার শরীর ঠিক আছে তো? এই তো আমি চলে এসেছি শুক্লা। কি হয়েছে তোমার? দাদা কি সব বলছে? তুমি যেন ভাবের জগতে চলে গেছো, তোমার শরীর ঠিক আছে তো? কাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি শুক্লা, অদ্ভুত সেই স্বপ্ন। সেরেছে? কি স্বপ্ন? ওই একটা মেয়ে, মানে চুল খোলা ছিল না বিনুনি করা ছিল ঠিক মনে পড়ছে না, সালোয়ার কামিজ পরা, চোখে চশমা, আমার সামনে এসে দাঁড়ালো। দেখি মনে হয় খুব স্টুডিয়াস, মানে লক্ষ্মী সরস্বতী যেন একই দেহে অধিষ্ঠান করছে। আমার সামনে এসে বললো, বিনুদা, ও বিনুদা, আমায় চিনতে পারছো? এত অদ্ভুত লাগলো না স্বপ্নটা। বিনুদা? হ্যাঁ, যে আমাকে এই নামে ডাকতো তাকে তো অনেক দিন আমি দেখিনি। সর্বনাশ! দেখেছো দিদি ভাই, একে আর বুড়ো বয়সে কোন মেয়ে স্বপ্নে দেখা দিচ্ছে বলো দেখি? বিনুদা বলেও ডাকছে। কেমন আছো বিনুদা? ওই সেই কণ্ঠস্বর, হ্যাঁ হ্যাঁ, সেই গলাই শুনলাম, মনে হচ্ছে একই গলা। রানী, এই রানী ওঠ, নিচে যাবি তো? ওঠ রে, নিচে পুজো শুরু হয়ে যাবে, গেস্টরাও এসে গেছে। আরে দরজাটা খোল না রে, ওঠ। কি রে, উঠবি না রানী? আরে যেতে হবে তো। আরে কি বল, কি কি গো, ও এখনো পড়ে পড়ে ঘুম। আমার না কিছু বলার নেই জয়, মানে নিচে পুজো শুরু হয়ে যাবে, গেস্টরা এসে গেছে। আচ্ছা পুজোটা কেন হচ্ছে? আরে ওর আর ওর সন্তানেরই তো মঙ্গল কামনার জন্য। না না না, সেজবতী কি করছো কি তুমি? ওকে আরেকটু ঘুমাতে দাও, ও সারা রাত ঘুমোয়নি,
আসলে ফার্স্ট ট্রাইমেস্টারটার সময় একটু ঘুমোতে অসুবিধা হয়, আর নিচে তো কিছু শুরু হয়নি এখনো। তোমাকে আমি কি বললাম জয়, যে পুজো শুরু হয়ে যাবে, গেস্টরাও এসে গেছে, আর কাকিমুনি না বলে দিয়েছে ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে শাড়ি ফাড়ি পরিয়ে নিয়ে যেতে। প্লিজ না, ওকে ডাকো ডাকো ডাকো। তুমি যাও, আর নিচে কি বলো রানী একটু পরে আসছে, আমি ততক্ষণ ওকে ডাকছি। ঠিক আছে, কিন্তু তোমাদের দুজনের জন্য যদি আমাকে একটুও বকা খেতে হয় না। কটা বাজে গো? এই তুমি উঠলে কেন? আর একটু ঘুমাও, যাও আর একটু ঘুমাও। না না, ঘুমোবে কি? কত দেরি হয়ে গেছে। তুমি আমাকে ডাকুনি কেন বলো তো? আন্টি আমাকে বারবার বলেছিল আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে নিচে যেতে। আমি এখন কি করবো? পুজো শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই চলে আসবে। আর তুমিও তো রেডি হওনি। দাঁড়াও, তোমাকে এই রানী, এরকম তাড়াহুড়ো কেন করছো? এরকম হুটপাট করে বিছানা থেকে কেন নামছো? তোমাকে তো আমি বারণ করেছি, তোমাকে তো আমি বলেছি শান্ত শিষ্ট হয়ে চলাফেরা করবে। এরকম হুটপাট করে কেউ বিছানা থেকে নামে? মাথায় রেখো, তুমি কিন্তু এখন আর একা নও, তুমি আরো একজনকে ক্যারি করছো রানী। ওকে ডাক্তারবাবু, সরি। এবার যাই। এক মিনিট, এখানে এসে বসো। এটা এটা হঠাৎ কেন? আমি তো কখনো তোমাকে কিছু দিইনি, তাই। পছন্দ হয়েছে? এটা কখনো হাত থেকে খুলবে না, সব সময় পড়ে থাকবে। এটা সারা জীবন আমার সাথে থাকবে, যতক্ষণ না মরে যাচ্ছে তার আগে অবধি এটা আমার হাতে থাকবে। আবার বাজে কথা কেন বললে? এরকম বললে কিন্তু আমি আচ্ছা বাবা, চুপ। আচ্ছা বাবা, আর বলবো না, সরি। আজকে আর রাগ করে গোমড়া মুখো হয়ে থেকো না, প্লিজ। হাসো হাসো হাসো।